একটা বাইরে বোট আসছে তো, তো তাড়াতাড়ি দৌড়ে বের হয়ে এরপরে পানিতে ডুবে মারা গেছে। বোটগুলা দেখতে গেছিল। একটি শিশু মারা যাওয়ার পর তার মরদেহ কোমর পরিমাণ পানিতে একটি বোর্ডে করে নিয়ে যাওয়া হচ্ছে। সে দৃশ্য আপনারা আসলে দেখছেন চট্টগ্রামের বাঁশখালী ইউনিয়নের বাঁশখালী যে বাহারছড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড দক্ষিণ হিলসা এলাকা থেকে আপনারা সে মানবিক মুহূর্ত দেখছেন। একটি মরদেহ ঘাটে করে নিয়ে যাওয়া হচ্ছে না, নিয়ে যাওয়া হচ্ছে একটি বোর্ডে করে। সে দৃশ্যটি আমরা আবার একটু দেখাই। শিশুটির এই যে বোর্ড, সে বোর্ডে করে শিশুটির মরদেহ নিয়ে আসা হয়েছে। একটি মসজিদের প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে, যে মসজিদটির চারপাশে এখন পানি থই থই করছে। আর এই বোর্ডে করে তাকে আসলে নিয়ে আসা হয়েছে, তার মরদেহ রাখা হয়েছে মসজিদের বাইরে। সেখানে তার জানাজা হবে, জানাজা শেষে আসলে তাকে দাফন করা হবে। আমরা শিশুটির যে ভাই, তার বক্তব্য একটু শুনবো। আসলে তার ভাইকে হারিয়ে তার যে আসলে এই মুহূর্তে যে কষ্ট, ভাই হারানোর যে কষ্ট এই বন্যার মধ্যে, ভাইয়ের যে দাফন কাফন সবকিছু মিলে ভাইকে আসলে কিভাবে কি ঘটলো আমরা যদি একটু জানতে চাই তোমার কাছ থেকে। ও মানে আমার খালার বাসা থেকে আসছে তো, তারপরে আমার আম্মু থেকে বিস্কুট করছে, তারপর বাইরে থেকে মানে একটা বাইরে বোট আসছে তো, তো তাড়াতাড়ি দৌড়ে বের হয়ে এরপরে পানিতে ডুবে মারা গেছে। বোটগুলা দেখতে গেছিল। ভাই কি ছোট ভাই? হ্যাঁ, ছোট ভাই। তোমার ছোট ভাই, ভাইয়ের সাথে কখন কথা হলো সবশেষ? ও বাড়ি থেকে বাহির হওয়ার আগে। এভাবে যে ভাইকে হারাবা কখনো ভাবছিলা? না, এটা কি আর সবাই জানে ভাবে। ভাই কি কতটুকু আসলে ভাইয়ের স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে? ভাইকে তো হারালো শেষবারের মতো। এটা হচ্ছে আসলে বলতে পারতেছে না। ভাইয়ের মৃত্যুতে সুগাত, হ্যাঁ, আমরা এলাকাবাসীও সুগাত, পরিবেশ অনেক জ্ঞা হয়েছে। হ্যাঁ, আমরা বাচ্চাটা মারাতে আমরা সবাই সুগাত। ও হচ্ছে বড় ভাই, আরেকটা আছে ওই যে ওটা হচ্ছে ছোট, ওর ছোটরা মারা গেছে। ঠিক আছে, ওর ছোটরা মারা গেছে। ওর বড় ভাই কি পানিতে নিহত? ও আরেকটা ছিল, এটা আরো আগে এরকম পানিতে মারা গেছিল। এলাকাবাসী ওরাও বলছে যে পানিতেই মারা গেছিল আরেকটা। এখন বর্তমানে 4 ভাই, 5 ভাই ছিল, এক ভাই মারা গেছে, এক ভাই মারা গেছিল। কি অবস্থা, আপনি কি বলবেন আসলে? এগুলা আমার বাগিনে মানে এগুলো কালকে জোহরের নামাজের পরে আমাদের বাসায় চলে গেছে। এখানে পানি দেয়, আমরা কাল ভর্তি করি। ওনারা বড় ভাই এই মেজরটা চলে আসছে, ছোট যার এটা ছিল আর কি। এরা দুটো গাভী ছিল রাত্রে আমাদের ওখানে বাঁধার জন্য। ও গাভীগুলো নিয়ে আসার সময় ওই বাচ্চাটা মানে কি গাভী আনার সময় গাভীর সাথে চলে আসে। আসি আমি ওখান থেকে মশারি দিয়েছি, মশারি এখানে গেছি, শুনি তোমার বাগনা নাকি পানিতে ভরে গেছে। আমাদের এলাকার পরিস্থিতি এরকম তো দুর্যোগ। আমাদের এখানের এমপি মন্ত্রীরা যারা যারা নিজের টাওয়ার আমাদের জন্য কিছু করে না। এখানে বেরিবাদ করার নাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং তাদের ফ্যাট ভরে তারা সুইস ব্যাংকে জমা রাখছে। বাঁশখালীবাসী কোনো উন্নয়ন করে নাই। বাঁশখালীবাসী উন্নয়ন না করার জন্য আজকে বাঁশখালীর প্রতি মুহূর্তে মৃত্যুর খবর আমরা শুনতে পাচ্ছি। আমরা চাই আগামীতে যে বরাদ্দ আসবে এগুলো যেন সুষ্ঠুভাবে তদন্ত করে বাঁশখালীর দুর্যোগ ব্যবস্থার জন্য কাজ করে, এরকম আমরা একজন ব্যক্তি সক্ষম চাই। এখানে আজ 2-4 দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হওয়ার পরে তখন আমরা এখানে প্রতিদিন ডিউটি করার পরে আজকে যখন এখানে যখন আমি আসতেছি, তখন পানি স্রোতের মধ্যে জমিনের মধ্যে একজনের মাথাটা দেখা যাচ্ছে। তখন ওইটা আমি দেখছি, দেখার পরে এরপরে আমাদের সাথে আর 2-4 জন লোক ছিল, ওদেরকে বলছি ওখানে একটা মাথা দেখা যাচ্ছে বলছি। তখন আমরা 4-5 জন সবাই ওখানে কি দিচ্ছি, ঝাঁপ দেওয়ার পরে তখন ওই জায়গায় যখন গেছি তখন ওই ছেলেটাকে আর দেখা যাচ্ছে না।
দেখে যখন তখন আমরা খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পরে ওনার লাশটা কি ওনার ডেড বডিটা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে তখন ওখান থেকে তো যে আমরা ওইরকম যখন বলছে তখন আমরা এলাকার মান্যগণ্য যারা আছে অনেকে ছিল ওখানে, সবাই একটা গাড়িতে করে মেডিকেল যখন নিছি ওখানে ডাক্তার কি করছে ওনাকে মৃত ঘোষণা করছে। সকাল 11টার দিকে এখানে জামাতের আমির আসছিল ডাক্তার শফিকুর রহমান। আমরা সবাইকে একটা দেশবাসীর কাছে আবেদন জানাবো, এখানে এগুলো সার্বিক সহযোগিতা পাওয়ার কথা, এখানে সাহায্য কোনো পাই নাই। এবং বেড়িবাদের যে সমস্যা, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খেয়ে আজকে বাঁশখালীর অবস্থা। ওরা যদি বিগত এত টাকার বাজেট যদি এগুলো যদি ঠিক মতো কাজ করতো তাহলে বাঁশখালীর অবস্থা এরকম হতো না। আমরা এই জন্য দেশবাসীর কাছে আবেদন করবো, আপনারা যেভাবে পারেন বাঁশখালীবাসীকে সহযোগিতা করেন, 4 নম্বর 72 ইউনিটকে সার্বিক সহায়তা করেন, তাহলে বাঁশখালীবাসীর জন্য ভালো হবে এবং মানবিক ভাবে সেটা আমরা সবসময় আশা করব।